দর্শক বন্ধু, আপনার ব্যক্তিত্বে সৌন্দর্য লুকিয়ে থাকে আপনার হাসিতে। আর সেই হাসি বা কথা বলার সময় অস্বস্তিতে ফেলতে পারে অনেককে, অস্বস্তিতে ফেলেও তার মাড়ি বা দাঁত। এরকম তো অনেকেই আছেন যার মাড়িটা অনেকটা বড়, হাসলে বা কথা বলতে গেলে মাড়ির অনেকটা অংশ দেখা যায় এবং কালো মাড়ি, দাঁত ছোট, মাড়িটা কালো এবং বড়। এই ধরনের সমস্যা থেকে মুক্তির কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে ব্ল্যাক গামস যাকে ডাক্তারি পরিভাষায় বলা হচ্ছে, সেই ব্ল্যাক গামসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কি করে, এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাচ্ছি। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আমরা পাবো আশা করছি। ভিডিওটি ভালো করে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অভিষেক, তোমার সঙ্গে কথা বলতে পারে খুবই ভালো লাগছে। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণটোরা কলকাতার অন্যতম ফ্রন্টলাইন একটি ডেন্টাল ইনস্টিটিউট। আজকে যে টপিকটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছো, এই টপিকটা নিয়ে আমাকে আগেও বলতে হয়েছে বিভিন্ন মিডিয়ায়, আরেকবার বলছি, কারণ এই টপিকটা একটা দুটো জিনিসের মিক্স। একটা হলো গামি স্মাইল, হাসলে মাড়ি দেখা যায়, এবং মাড়িটা কালো, ডার্ক গাম বা ব্ল্যাক গাম। এবার এই প্রবলেমটা কিন্তু আমাদের অনেকেরই আছে। ভারতবর্ষের তো যেহেতু আমাদের অনেকেরই কমপ্লেক্সন এরকম, আমাদের এখানে মেলানিন পিগমেন্টেশনও বেশি। ব্ল্যাক গামস এবং গামি স্মাইলের প্রবলেম কিন্তু আমি বেশ ফ্রিকুয়েন্টলি পাই। এবার ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটাকে দুটো ভাগে ভাগ করলে বোঝা যাবে যে কী ব্যাপারটা বোঝাইছে। একটা হচ্ছে, আমি যদি হাসি তাহলে অনেকখানি মাড়ি দেখা যাচ্ছে। অনেক সময় পেশেন্ট এসে কমপ্লেন করে, ডাক্তারবাবু দাঁতটা ছোটো, তার তুলনায় মাড়িটা অনেকটা বেশি দেখা যায়। এবং এটাতে কিন্তু তাদের হাসির জন্য যে আত্মবিশ্বাস দরকার সেটা প্রায় তারা হারিয়ে ফেলে। কারণ তারা অনেক সময় দেখেছি জোর করে মুখ ঠোঁট চেপে হাসেন, কারণ তাদের মাড়িটা দেখা যাচ্ছে। এবং এই মাড়িটা যদি কালো রঙ হয় তাহলে তো সোনায় সোহাগা, তারা কিছুতেই হাসতে চান না। এবং এটাতে কিন্তু তাদের সোশ্যাল প্রেজেন্স একটা খুব স্ট্রংলি হ্যাম্পার করে। এবার অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে এইটা নিয়ে আগে খুব একটা তো অ্যাওয়ারনেসও ছিল না, কারণ অ্যাওয়ারনেস থাকলেও সেরকম কোনো ট্রিটমেন্ট ছিল না। ওপেন সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হতো, কাটাকাটি করার ছিল, রক্তপাত হতো, ওই জন্য ভয়েই অনেকে করাতেন। কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমটাকে আমরা সলিউশন করার দিকে গেছি। এগুলো অনেক নন ইনভেসিভ প্রসিজার, সেগুলো একটু একটু করে বলি। প্রথম কথা হচ্ছে গামি স্মাইল নিয়ে যেটা বলা, সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এই গামি স্মাইল হওয়ার দুটো ব্রড রিজন আছে। ব্রড রিজনটাকে, একটা হলো ভিএমএ হচ্ছে ভার্টিক্যাল ম্যাক্সিলারি এক্সেস, মানে ওপরের চোয়ালটা হাড়টাই খুব বড়, অ্যানাটমিক্যালি খুব বড়, সেক্ষেত্রে তো প্রবলেম আছে। সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম যেটা কিন্তু একটা সার্জারির মাধ্যমে কারেকশন করতে হয়, এবং সার্জারিটা মেজর। সেই সার্জারিটার নাম হচ্ছে অর্থোগনাথিক সার্জারি, এফোর্ট অস্টিওটমি বলে। সেই সার্জারিটা কিন্তু, এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন নয়, কারণ সেই সার্জারিটা একটা মেজর সার্জারি, সেটা একটা জেনারেল অ্যানাস্থেটিক প্রসিজার। আমরা আজকে লোকাল অ্যানাস্থেটিক প্রসিজার বা অন্যান্য ধরনের সার্জারি সম্পর্কে বলবো, যেগুলো মূলত হয় যদি আমাদের ওপরের লিপটা হাইপার অ্যাক্টিভ হয় বা ছোট হয়। সেক্ষেত্রে হাসলে মাড়িটা খুব তাড়াতাড়ি দেখা যায়, কারণ ওপরের ঠোঁটটা খুব সহজেই চট করে ওপর দিকে চলে যায়। তো এইরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেটা অসুবিধে, সেটা হচ্ছে পেশেন্টের পক্ষে সবসময় তার সামাজিক, যখন কোথাও একটা যায়, সামাজিক একটা অনুষ্ঠানে বা অন্য কোথাও, সে কিন্তু খুব কনফিডেন্টলি হাসতে পারে না, কারণ তার অনেকখানি মাড়ি দেখা যাচ্ছে বলে। সেক্ষেত্রে আমাদের জন্য একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, আমরা একটা সার্জারি করি, অনেকে ইউটিউবে দেখতে পারে বা গুগলেও সার্চ করে দেখতে পারে। সার্জারিটার নাম লিপ রিপোজিশনিং সার্জারি। সার্জারিটা কী করা হয়? সার্জারিটা হচ্ছে এই ঠোঁটের বেসটা, যেখানে ঠোঁটটা গিয়ে আমাদের এই মিউকোসার সঙ্গে মিট করেছে, সেখানে একটা মাসল লেয়ারকে আমরা সেপারেট করি উইথ এপিথেলিয়াল ডিট্যাচমেন্ট। সেটা করলে যেটা সুবিধা হয়, তারপরে ওই জায়গাটা সেলাই করে দেওয়া হয়, যে মাড়িটা হাসলে যতটা দেখা যেত, লিপের মুভমেন্ট কিন্তু তার থেকে অনেকটা কমে যায়। এই লিপের মুভমেন্ট কমে যাওয়ার জন্য যেটা সুবিধা হয়, তাতে হাসলে আর ঠোঁটটা অতটা উপরে উঠে যায় না, ফলে গামি স্পাইনটা অনেক কম দেখা যায়। দ্বিতীয় যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে মাড়িটা কালো, যেটা নিয়ে তুমিও বলছিলে যে ব্ল্যাক গাম, বা আবার তার সঙ্গে এরকম পাই যে মাড়িটা শুধু কালো নয়, তার মাড়িটা অত্যধিক বড় এবং কালো। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা
দাঁতটা যদি ছোটো ছোটো দেখা যায় এবং মাড়িটা তার তুলনায় অনেকটা বড় দেখা যায়, সেক্ষেত্রে আমরা দাঁতের সাইজ বাড়াতে পারি। তার জন্য আমরা একটা প্রসিডিওর করি, সেটার নাম জিঞ্জিভেক্টমি। জিঞ্জিভেক্টমি করার জন্য আগে আমরা ব্লেড ব্যবহার করতাম, যেক্ষেত্রে ব্লিডিং হতো, কিন্তু এখন কিন্তু আমরা জিঞ্জিভেক্টমির ক্ষেত্রে অধিকাংশ সময় ব্লেড ব্যবহার করি না। আমরা বার, খুব হাই স্পিড বার আছে থার্মাকাট বলে, সেই বার দিয়ে ইউজ করি, অথবা লেজার দিয়ে করতে পারি। আর এই মাড়ি যে কালো অংশটা আছে, এই কালো মাড়িটাকে কিন্তু আমরা আগে বার দিয়ে বা স্ক্যালপেল ব্লেড দিয়ে করতাম, যার জন্য একটা ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকতো। এখন কিন্তু আমরা খুব সহজেই এটা লেজার দিয়ে করতে পারি, কারণ লেজার কিন্তু এই ক্ষেত্রে একটা অমোঘ একটা সিস্টেম, যেখানে ব্লিডিংয়ের চান্স নেই, ইনফেকশনের চান্স নেই, পোস্ট অপারেটিভ প্রবলেম ভীষণ কম হয়। এবং এটা অনেক সময় ইউজুয়ালি যদি খুব ডার্ক না হয় তাহলে আমরা সিঙ্গেল সেশনেই করে ফেলতে পারি। যদি খুব ডার্ক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 2 বা 3টে সেশন অনেক সময় লাগে, কারেক্টিভ সেশন লাগে। কিন্তু ইউজুয়ালি 50 to 60% কেস আমরা একটা সেশনেই কমপ্লিট করতে পারি। তারপরে 3-4 সপ্তাহ বাদে আরেক ডেকে যদি কোথাও আইল্যান্ড অফ ব্ল্যাক এরিয়া থাকে সেই জায়গাটা করতে পারি। কারণ আমাদের মনে রাখতে হবে যে আগে যে পদ্ধতিগুলোতে করা হতো, যেরকম স্ক্যালপেল ব্লেড বলছিলাম, যেক্ষেত্রে যেটা করা হতো যে ব্লেড ইউজ করে করা হতো, তাতে একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে যে এক তো সার্জারিটা একটু ইনভেসিভ, ব্লিডিং বেশি হতো, একটু ব্যথা বেশি হতো। এটা কিন্তু রিকারেন্সটা খুব তাড়াতাড়ি হতো, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আবার ননটা ফিরে আসে। লেজার দিয়ে করলে, যেহেতু লেজার একটা এমন লাইট যার মধ্যে একটা পাওয়ারফুল রে যেটা গিয়ে সেলের ওপরেও ডিরেক্টলি কাজ করে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে করলে কিন্তু যেটা সুবিধে সেটা হচ্ছে ও যে সেলটাতে এই লেজারটার এফেক্ট হয়, সেই সেলটার নাম মেলানোসাইট। সেই সেলটাতে এফেক্ট হলে কিন্তু যেটা সুবিধে সেটা হচ্ছে যে অধিকাংশ সময় যেটা হয় সেটা হচ্ছে যে এই সেলগুলোর মেলানিন প্রোডাকশনের লেভেলটা অনেক কমে যায়, ফলে রেকারেন্স হলেও সেটা 2 বছর, 3 বছর বা ইভেন 5 বছর পর্যন্ত এই চিকিৎসার ফলটা স্থায়িত্ব লাভ করে। যার জন্য লেজার দিয়ে করা একটা সুবিধা আছে। প্লাস এই ব্ল্যাক গামটা কিন্তু একদম আমি দেখেছি অনেকেরই যখন প্রি অপারেটিভ ছবি নিয়েছি, তারপর লেজার দিয়ে এটা অ্যাবলেট করে দেওয়ার পর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বাদে পেশেন্ট এসছে, তাদের কনফিডেন্স লেভেল কিন্তু হাসির জন্য অনেক বেড়ে গেছে। সে আগে হয়তো মুখটা চেপে হাসতো, এখন যেহেতু মাড়িটা অনেক পিঙ্কিশিন কালার হয়ে গেছে, সে কিন্তু অনেক অনেক সোশ্যাল স্মাইলটা অনেক ব্রড হয়েছে, এখন অনেক আত্মবিশ্বাসের সঙ্গে হাসতে পারছে। অতএব যদি আপনার এরকম হয় যে তোমার চ্যানেলের মাধ্যমে যারা শুনছি যে কারো মাড়ি কালো আছে বা হাসলে অনেকটা মাড়ি দেখা যাচ্ছে বা দাঁতগুলো কম্পারেটিভলি ছোট, তারা কিন্তু এই ধরনের সার্ভিস নিতে পারে, যেক্ষেত্রে এই ট্রিটমেন্টটা খুব বেশি ইনভেসিভও নয়, খুব যন্ত্রণাদায়ক নয়, রক্তপাতবিহীন, ইনফেকশনের চান্সও কম, কিন্তু একটা সোশ্যালি প্রেজেন্টেবল কনফিডেন্ট একটা স্মাইল এখান থেকে একজন কিন্তু পেতে পারে। স্যার এখানেই একটা জিজ্ঞাসা যে এই ধরনের চিকিৎসা করালে দাঁতের বা মাড়ির কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো রকম ক্ষয়ক্ষতি হতে পারে কি না, এই বিষয়টা একটু বল। এই ট্রিটমেন্টটা যেহেতু খুব নন ইনভেসিভ এবং বা মিনিমালি ইনভেসিভ, এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিচ্ছু নেই, যা আছে লোকাল। এই ট্রিটমেন্টটা করানোর পর কিন্তু ওষুধ খাওয়ার দরকারও খুব বেশি নেই, একটা সাধারণ প্যারাসিটামল জাতীয় পেন কিলার এবং ভিটামিন ই ক্যাপসুল লাগালেই চলে। এর থেকে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে, কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতএব এই ট্রিটমেন্টটা করালে শুধুমাত্র আত্মবিশ্বাসই ফিরে আসে, এছাড়া হারাবার কিছুই নেই। তাহলে স্যার একটু আমাদের এই বিষয়টা একটু জানান যে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে খরচ কীরকম হতে পারে। এটা না ডিপেন্ড করে মাড়িটা কতটা কালো, কারণ যতটা বেশি কালো হবে তত লেজারের টিপ বেশি লাগবে। তবু আমি একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। দাঁত পিছু মোটামুটি 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত খরচা পড়তে পারে। এটা ডিপেন্ড করে নাম্বার অফ সিটিংস তো বটেই, তার সঙ্গে ডেপথ অফ কতটা কালো আছে, কতটা ডার্ক আছে তার উপর ডিপেন্ড করে। আর সেই জন্য মানে মোটামুটি এরকম হয়। এবার অনেক সময় যদি অনেকটা বড় সেগমেন্ট হয় সেক্ষেত্রে হয়তো প্যাকেজ, বিভিন্ন সেন্টার বিভিন্ন রকম প্যাকেজ তৈরি করে। আমাদের সেন্টারের একটা প্যাকেজের রেঞ্জ আছে, সেটা ওই হয়তো সমস্ত দাঁত পিছু যা পড়ে তার থেকে কিছুটা 1 বা 2 দাঁত কম, এরকম কিছু একটা প্যাকেজ। অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে আপনি কিন্তু আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন, এমনটাই স্যার আপনাদের জানালেন। যখন হাসতে হচ্ছে মুখে হাত দিয়ে বা মুখটা লুকিয়ে, তখন এই যে অত্যাধুনিক পদ্ধতি, যে চিকিৎসা, তার শরণাপন্ন আপনারা হতে পারেন। আপনারা কিন্তু ফিরে পেতে পারেন একেবারে সুন্দর উজ্জ্বল হাসি,
একেবারে যে কালো দাগ মুক্ত মাড়ি। এই সমস্যা সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।